بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فصل لربك. عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داود بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত। সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ না বলে সালাত বলাই উত্তম, বরং সালাত বলতে হবে। এই জন্য যে নামাজ মানে হচ্ছে উপাসনা করা, আর সালাত মানে হচ্ছে প্রার্থনা করা। দুটার মধ্যে অর্থে অনেক পার্থক্য রয়েছে। যেমন রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। দুইটার অর্থে অনেক পার্থক্য রয়েছে। যেমন জাহান্নাম বলতে দোজখ বোঝানো হয়েছে ফার্সি ভাষায়, উর্দু ভাষায়। দোজখ যার বাংলা হলো নরক, আগুন। আর দোজখ শুধু জাহান্নাম শুধু আগুন দিয়ে নয়, অনেক কিছু দিয়ে জাহান্নাম। জান্নাত যার ফার্সি ভাষা বোঝানো হয়েছে বেহেশত বা স্বর্গ। স্বর্গ বলতে আনন্দের কিছু বোঝানো হয়েছে। আর জান্নাত বলতে এমন একটি জায়গা যেখানে মানুষের কোনোদিন প্রয়োজন থাকবে আর ব্যবস্থা থাকবে না, এরকম নয়। জান্নাত এমন একটা জায়গা যার সংজ্ঞাতে আল্লাহ তাআলা বলেছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের আত্মা যা চায় তাই থাকবে। অনেক সময় জান্নাতের আলোচনা করলে নারীদের দাবি থাকে যে আপনার সাহেব পুরুষদের জন্য তো আপনি ৭২-৭৩ জন নারীর কথা বলেন, কিন্তু নারী কি থাকবে এখানে তো আমাদেরকে অনেক ঘাটতি মনে হয়। তারা বাহ্যিকভাবে ভাবে যে আমাদের তো ঘাটতি হল, আমাদের তো স্বামী একজনই থাকবে, কিন্তু তাদের তো স্ত্রী ৭২-৭৩ জন হয়ে গেল। তাহলে তারা এখানে বুঝে নিল যে আমাদের জন্য জান্নাতে মনে হয় কিছু ঘাটতি থেকে গেল। যদি কিছু ঘাটতি থেকে যায় তাহলে তার নাম জান্নাত নয়। যেমন আহলে হাদিস একটা তৎপরতার নাম, এটাতে যদি আবার ইনসাফ পার্টির প্রয়োজন থাকে বা আবার কোনো সংগঠন নতুন ভাবে বানানোর কোনো নিয়ম কানুন থাকে বা কোনো ক্যাডার নীতি থাকে, তাহলে এটা আহলে হাদিস নয়, বুঝতে হবে এখানে ত্রুটি ঢুকে গেছে।
মানে একেবারে সেই সাহাবী থেকে নিয়ে আজ অবধি বা কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, আর এক শ্রেণীর সালাফি আকীদার আলেম ওলামারা এর দায়িত্ব পালন করবেন। এর নাম হচ্ছে আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে তারাই আহলে হাদিস, যে হোক না কেন, যেখানে হোক না কেন, হোক না সে রাজা, হোক না সে মেথর, থাকছে জঙ্গলে, থাকছে শহরে, তাতে আসে যায় না। ঠিক অনুরূপী ব্যাপারটা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের আত্মা যেটা চাই সেটাই হলো জান্নাত। কিছু যদি অভাব থেকে যায় তাহলে তার নাম জান্নাত নয়। অতএব জান্নাতকে বেহেশত বলা যাবে না, আর জাহান্নামকে দোজখ বলা যাবে না। ঠিক অনুরূপী সালাতকে নামাজ বলা থেকে বিরত থাকতে হবে, কারণ দুটো এক নয়। ঠিক অনুরূপী আল্লাহকে খোদা বলা যাবে না, যদি যে দুটোর মধ্যে অনেক 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 পার্থক্য। আল্লাহ একটা জাতি নাম, যার অর্থের প্রয়োজন নেই, যার পরিবর্তনের প্রয়োজন নেই। আর খোদা, খোদ মানে নিজে, আর আমানে এসেছে, খোদা নিজে এসেছে। তাহলে যেদিন খোদা এসেছেন তার আগের দিন ছিলেন না, ছিলেন না বলেই তো এসেছেন। যার আশা আছে তার একদিন যাওয়া আছে, তাহলে আল্লাহ একদিন থাকবেন না। এই জন্য আল্লাহকে খোদা বলা যাবে না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম থেকে আছেন, তিনি থাকবেন, তার কোনো থাকার শেষ নেই, তার কোনো শুরুও নেই। যদি তার শুরু থেকে যায়, যদি তার শেষ থেকে যায়, তাহলে তিনি আল্লাহ। এই জন্য তাকে খোদা বলা যাবে না, আল্লাহ বলতে হবে। ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে, তার তৃতীয় হচ্ছে সালাত। যখনই মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা যখন বলবে তখন তার উপরে একটা জরুরি কাজ করতে যাবে, সেটা হচ্ছে সালাত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইন্নাকা তা'তি আহলা কিতাবিন ফাদউম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয, তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ, তুমি তাদেরকে প্রথমে বলো যে তারা সাক্ষী দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা যদি তারা বলে, ফাইনুম আতাউল আলী, তারা যদি তোমার এই কথা মেনে নেয়, তাহলে তুমি বলো ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ তাআলা 24 ঘন্টায় মানুষের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সাক্ষীর পরপরই যেটা মানুষের উপরে জরুরি হয়ে যায় সেটা হচ্ছে সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টার উপরে। তার একটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ আল্লাহর রাসূল, সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার অর্থ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রায় লোক বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই বাক্যটা কত দূর গেছে, এই কথা অন্তত পাক ভারতের লোক বুঝে না। এই কথাটা বুঝেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা চাচি, খালা খালু, আত্মীয় স্বজন, দেশবাসী। যখনই তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই দেশবাসী বলেছিল বলে কি আশ্চর্য, আজালা আলাইহা ইলাহা ওয়াহিদ, আজালা আলাইহা ইলাহা ওয়াহিদ, ইন্না হাযা লাশাইউন উজাব, এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য, এটা হয় কি করে? এ কি যেমন তেমন বল? আর ইহুদি খ্রিস্টান তো অন্তত 3 জন মাবুদ মানে, এ বলছে যে 3 জনও নয়,
মাত্র একজন শক্ত মাথাসের উপরে থাকে, এটা কেমনে মানা যায়? তারা এই কথা বুঝেছিল যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। এই কথাটা তারা বুঝেছিল, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আজও বুঝে না। আর যারা এখন বাঙালি ভোট করে বেড়াচ্ছে এরা তো মোটেই বুঝে না, এরা তো সব বোকা। এগুলো করলে সাক্ষী টিকে না, এগুলো বললে সাক্ষী টিকে না, শিরক করলে সাক্ষী কেটে যায়। মানুষ বুঝে না আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো এই, লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদত চলবে না পৃথিবীতে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম দিয়েছেন সেই নিয়মে ইবাদত করতে হবে। এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। যারা মাযহাবী মানুষ, যারা মাযহাবের মতো আহলে হাদিস, তাদের কাছে এই সাক্ষ্যটি নেই। আহলে হাদিস হওয়ার পরেও মরা মানুষের জন্য কোরআন তেলাওয়াত করে, মমস্য মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে, 2 আযান দেয়, আরো কত কি করে তার কোনো হিসাব নেই। এদের কাছে এই সাক্ষী টিকছে না। আসলে তারা প্রকৃত আহলে হাদিস নয়, কখন নিজেকে ভুলে গেছে। এরপরেই যেটা, সেটা হচ্ছে সালাত আদায় করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিজিস্তার সিয়াবে শাদীদু সারি নাসে। আমরা এইভাবে আল্লাহ রাসূলের পাশে বসেছিলাম, হঠাৎ একজন লোক আমাদের সামনে উপস্থিত হলো, যার গায়ে ছিল ধবধবে সাদা কাপড়, যার মাথায় ছিল কুচকুচে কালো চুল। লা ইউরা আলাইহা আসারু সাফার ওয়া ইয়ারিফু আহাদুম মিন্না, তার গায়ে কোনো সফরের চিহ্ন ছিল না। যদি বাসে চড়ে থাকে কাপড় চোপড়ে একটু ভাঁজ ভাঁজ হবে, যদি রাস্তায় হেঁটে থাকে শরীর হাতে মুখে কিছু ধুলোবালি থাকবে। তাকে আমরা সফর বলে মনে করতে পারিনি, আর আমাদের কেউ চিনতেও পারে না। যদি পাশের হয় চিনতে পারবো, যদি দূরের হয় তাহলে মুসাফির মনে হবে। কেমন হয়ে গেল, আমরা কেউ চিনতেও পারি না, আবার মুসাফির বলে মনেও হয় না। কি যে বুঝলেন, তিনি বুঝতে পারলেন কিনা আপনারা? যদি কাছের হয়, বেশ বাড়িতে জামাটা পড়েছে, একবারে ঝকঝক হয়ে গেছে, কোনো দাগ নাই, ধুলোবালি নেই, মাথাতে চুল চিরুনি করা আছে, সুন্দর হয়ে আছে। কেন? ওই ঘর থেকে বেরিয়ে আসলেন, ওই তো সেই মুরব্বী। তা তো মনে হয় না, আমরা তো চিনতে পারি না, এলাকার নয় জন্য চিনি না। যদি দূর থেকে এসে থাকে তাহলে কিছু কাপড় চোপড় একটু ভাঁজ ভাঁজ থাকবে, একটু ধুলোবলি থাকবে, সেটাও মনে হয় না। হঠাৎ আমাদের সামনে এসে উপস্থিত হলেন, আমরা কেউ চিনতেও পারি না, মুসাফির বলে মনেও হয় না। তিনি এসে তার হাত দুটিকে রাসূলের হাঁটুর উপরে রাখলেন এবং তার হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে বসলেন। লাগিয়ে বসে বলছেন, মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। এটা মনে হচ্ছে যে উনি জানতে চাচ্ছেন, ছাত্র জানতে চাচ্ছেন। আল্লাহ রাসূল কিছু বললেন না, তুমি কে, কোথা থেকে এসেছো, এগুলো কিছু বললেন না। তিনি বললেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিয়াস যাকাত ওয়া তাসুমু রমাজান ওয়া তাহুজ্জুল বাইত ইস্তাতা ইলাইহি সাবিলা। জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করলেন, উত্তরদাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিলেন যে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ আল্লাহর রাসূল, এরপরে সালাত আদায় করতে হবে, এরপরে যাকাত দিতে হবে, এরপরে ক্ষমতা থাকলে হজ করতে হবে। তখন জিজ্ঞাসাকারী বলছেন, সাদা কথা, হ্যাঁ ঠিক বলেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাজে বানাও এস আল্লাহ হিসাব দেখো, ব্যাপারটা কি? আমরা আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করেন, আর জিজ্ঞাসা শেষ হলে আবার বলেন ঠিক হয়েছে। এ আবার কেমন কথা? জিজ্ঞাসাকারী যখন প্রশ্নের উত্তর শুনবেন
তখন এভাবে বলবেন, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। তাহলে বুঝবো যে জিজ্ঞাসাকারী জানেন না, তাই জানবেন। কিন্তু বলা শেষ হলে জিজ্ঞাসাকারী বলছেন, হ্যাঁ ঠিক বলেছেন। আমরা তো অবাক হলাম। এবার জিজ্ঞাসাকারী বলছেন, ঈমান সম্পর্কে বলেন। তখন উনি বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তু'মিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। হ্যাঁ, ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে, সাহাবায়ে রাসূলকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে বিশ্বাস করতে হবে, ভালো আর মন্দ, পরকালকে বিশ্বাস করতে হবে। তখন বলছেন, সাদাকাত, আপনি ঠিক বলেছেন। এরপরে তিনি বললেন, আখবিরনি আনিল ইহসান, একনিষ্ঠতা সম্পর্কে বলেন, একমুখী হয়ে খালেস অন্তরে ইবাদত করা সম্পর্কে বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। এই ছেলে, এখনো তোমাদের ওখানে চলাচল বন্ধ হলো না কেন? তোমরা কি করো পাড়ার ছেলে জানাতা? ওরা আমি যে ঠিক করবো। এই কথাটাই ওই বাক্যটা যে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালাম ইউহাদ্দিস ফীহিমা নাফসাহু, আর মনে মনে কথা না বলে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করা হবে। আমি ওই ঢাকা ন্যাশনাল বাস কাউন্টারে ঢুকতেই চট করে একটা লোক দাঁড়িয়ে বলছে, জনাব বেশ কিছুদিন থেকে আপনাকে পাবো এরকম একটা ভাবছিলাম। সেটা হচ্ছে পিস টিভিতে যে আপনি একটা হাদিস শোনালেন যে সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হবে। সেই দিন থেকে জীবন বাজি রেখে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহু আকবার বলার পরে 2-4 মিনিট পরে যে কোথায় যায় তার নিজেকে বুঝতে পারি না। কত যে ধরে রাখার চেষ্টা করেছি, সালাম পর্যন্ত টিকতে পারিনি কোনদিন। মনে বুঝতে পারলেন না কথা? মুরব্বী বুঝতে পারেন। তার মানে আল্লাহু আকবার বলার পরে সালাম পর্যন্ত এক খেয়ালে থাকতে হবে, কোন সময় যেন শয়তান কোন দিকে না নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার বললেই কিন্তু মনে পড়বে ব্যবসার কথা, আল্লাহু আকবার বললেই মনে পড়বে জমি চাষের কথা, আল্লাহু আকবার বললেই মনে পড়বে কত টাকা আছে কোথায়। বলার সাথে সাথে লাখ লাখ শয়তান খালি ঠেলে নিয়ে বেড়াবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। ওই লোক বুঝেছে, বুঝে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করেছে। বলছে যে এখন পর্যন্ত কোনোদিন আমি সালাম পর্যন্ত টিকতে পারিনি। আপনি একটু বুঝিয়ে বলবেন কি বিষয়টি? বলছেন যা বুঝেছেন তাই চেষ্টা করেন, দেখেন। ওই কথাটাই এই কথাটা যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইহসান, একনিষ্ঠতা সম্পর্কে একটু বলেন, একনিষ্ঠতা। তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, তুমি যেন আল্লাহকে দেখছো। এই তুমি যেন আল্লাহকে দেখছো, এই ইবাদতটাই হচ্ছে খুব কঠিন। যখনই কোন দিকে চলে গেছি তখনই আল্লাহ আমাকে দেখছে, এটা আমি ভুলে গেছি। তারপরে আমার আল্লাহ রাসূল বলছেন, ফাইনাল তখন তারাও ফাইনাল রাখা, যদি খুব দৃঢ়তা আনতে না পারো যে আল্লাহ তুমি আল্লাহকে দেখছো, এটা যদি আনতে না পারো, তাহলে অন্তত অন্তর রাখো যে আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখছো, নাহলে আল্লাহ তোমাকে দেখছে। এই পর্যন্ত যখন বললেন তখন জিজ্ঞাসাকারী বলছেন, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে বলেন।
এতক্ষণ পর্যন্ত যা বলেছেন তাই উত্তর দিয়েছেন, যেমন বলেছেন আখবিরিন আনিস সাআ, তখন আল্লাহ রাসূল বলছেন জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসাকৃত ব্যক্তি বেশি জানেন। উত্তরই বা তিনি এভাবে কেন দিলেন? জিজ্ঞাসাকারী বললেন কিয়ামত কবে হবে বলে, উত্তরে আল্লাহ রাসূল বলবেন আমি জানি না, মিটে গেল। কিন্তু বলাটা কেন এমন হয়ে গেল? জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসাকৃত ব্যক্তি বেশি জানেন। অর্থাৎ আপনি জিজ্ঞাসাকারী আর আমি হচ্ছি জিজ্ঞাসাকৃত। তো আপনি যেমন জানেন না, আমিও তেমন জানি না। এই কথাটা আল্লাহ রাসূল কেন বললেন? আল্লাহ রাসূল বলবেন যে আমি জানি না। শুনেন, এইরকমই একদিন ঈসা আলাইহিস সালাম জিবরাইলকে বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল বলো তো কিয়ামত কবে হবে? তখন এই জিবরাইল যে বাক্যটা বলেছিলেন ওই বাক্যটা আজকে আল্লাহ রাসূল বললেন। বুঝতে পারেননি কথা? একদিন ঈসা আলাইহিস সালাম জিবরাইলকে বলেছিলেন যে কিয়ামত কবে হবে। জিজ্ঞাসা করেছিলেন ঈসা আলাইহিস সালাম জিবরাইলকে যে কিয়ামত কবে হবে। তখন জিবরাইল বলেছিলেন মান মাসউলুন আনহা বিআলামিন নাসায়, জিজ্ঞাসাকারীর চেয়ে আমি জিজ্ঞাসাকৃত বেশি জানি না। এখন আবার জিবরাইল জিজ্ঞাসা করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যে বাক্য বলেছিলেন সেই বাক্য পাল্টে ফেরত দিলেন। এই জন্য এইভাবে বলা যাচ্ছে। তখন জিজ্ঞাসাকারী বললেন আচ্ছা ঠিক আছে, আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না, কথা তাই তো। এবার আপনি বলেন তাহলে আখবিরিনা আমার দেহা, কিছু চিহ্ন বলেন, নিদর্শন। তখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তা বলতে পারি। আনতালে তারা মাতরা বাজানা, যেদিন দাসী মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে। দাসী মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে। একই কথা। দাসী মালিককে জন্ম দিবে মানে ছেলেরা যেদিন মায়ের সাথে আচরণ করবে দাসীর মতো, কাজের মেয়ের মতো। বৌমা থাকবে আর মায়ে বৌমার কাপড় পরিষ্কার করবে। বৌমা কলেজে চলে গেল, যে বৌমা যে ব্যাংকে চাকরি করছে, 1 মিনিট আগে পিছিয়ে হলে ম্যানেজার যেতে বন্ধ হবে। তখন বলছে যে আমার কাপড় চোপড় থাকলে একটু পরিষ্কার করে দেবে। আম্মা দেখছে বৌমা আমার চাকরি করে, বেটা আমার চাকরি করে, আম্মা এখন বেকার দেয়। এখন আম্মাও ধরে নিয়েছে যে ছেলে আর বৌমার খিদমত আমাকে করতেই হবে, করাই কি, এটা মনে করে নিয়েছে। ছেলে তার কিছু বলতে পারে না। ছেলে যদি বলে কি ব্যাপার আম্মা আপনি কেন এখানে, তখন তো বৌমা পরের দিন রাগ। দুনিয়ার পরিস্থিতি খুব উল্টা। আসলে পুরুষ নির্যাতন নারী নির্যাতন নয়, খুব কঠিন। পুরুষ যে নির্যাতন, নির্যাতিত স্ত্রীর কাছে, এটা ওই সময় যখন পুরুষ মায়ের সাথে মায়ের মতন আচরণ করতে যাবে। তখন মায়ের মতন তো আপনি আচরণ করতেই পারেন না, তা আপনি বুঝবেন কি যে আমার স্ত্রী আমার উপরে রাগ করবে কিনা? যা টাকা পয়সা ইনকাম করছেন মাস শেষে আর দিন বইয়ের হাতে দিচ্ছেন, সব স্ত্রীর মায়ের হাত দিয়ে খরচ করেন দেখি। একবার একটা 1000 টাকা বা 500 টাকা নোট যদি স্ত্রী দেখে যে মায়ের হাতে দিলেন, তাহলে স্ত্রীর মুখ এত বড়। পরিবেশ খুব কঠিন। এই জন্য আমরা বললেন আনতালে দ্বারা মাত্র আব্বা তাহা, মালিক দাসী যেদিন মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে। যেদিন ছেলেরা মায়ের সাথে আচরণ করবে কাজের মেয়ের মতো, কথাতে কর্মে, সেদিন কিয়ামত হবে। অন্তরাল হুকমাতান ওরা তালা আল্লাহ তারিয়া শায়াত তারা। আর আপনি দেখবেন যে বিলের ধারে, পুকুর পাড়ে খালি পায়ে গামছা পরে
ছাগল চড়াচ্ছিল, তারাই প্রাসাদ বানাবে, তখন কিয়ামত হবে। আর দেখবেন খালি পায়ে উলঙ্গ হয়ে ছাগল চড়াচ্ছিল যারা, তারাই প্রাসাদ বানাবে, তখন কিয়ামত হবে। কয়দিন আগে তোলা গায়ে ওই দিকে বাড়ি ছিল বিলের ধারে, ছাগল চড়াতো। ওরা বাপ বেটা চলে গেল ঢাকা, বেটা ঠেলা গাড়ি পিছন দিক থেকে ঠেলে আর বাপ সামনের দিক থেকে টানে, এটা ছিল কাজ। কিভাবে কিভাবে হঠাৎ করে শোনা গেল যে তারা ঢাকাতে বাড়ি করেছে, তাই নাকি 10 টাকা, তাই এখন এমপি, তাই এখন মন্ত্রী, তাই এখন দেশ চালায়। প্রায় এমন আপনি দেখবেন, তা হতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন অবধান, এরকম ব্যক্তি প্রত্যেকের পিছনে আপনি লাগলে দেখুন, ও বাদাম বিক্রি করত বা ছাগল চড়াতো বা এরকম কিছু করত। সুমন তালাকা জিজ্ঞাসাকারী চলে গেলেন, ফারাবিস্ত মারিয়েন, কিছুক্ষণ অপেক্ষা করলাম। জিজ্ঞাসাকারী চলে গেলেন, কিছুক্ষণ অপেক্ষা করলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমর বলতে পারো জিজ্ঞাসাকারী কে? ওমর তো বললেন, আমরা তো আর জানি না। আল্লাহ রাসূল বলেন, ইনি হচ্ছেন জিবরাইল, তিনি তোমাদের নিকটে এসেছিলেন ইয়াল্লামুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দিন শিখিয়ে দেওয়ার জন্য, বাস্তব সালাত ইবাদত শিখিয়ে দেওয়ার জন্য। তাহলে যিনি বসে কথা বলছিলেন, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল মানুষের আকৃতিতে এসে রাসূলের হাঁটুর সাথে হাত লাগিয়ে বিস্তারিত বিবরণ পেশ করলেন মুখামুখি। তার দ্বিতীয় ছিল সালাত, নামাজ, সালাত। মহান আল্লাহ বলেন, আকিমিস সালাত লিযিকরি, সালাত আদায় করা আমাকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। নিশ্চয় সালাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহকে ডাকার এর চেয়ে বড় মাধ্যম ইবাদতের জগতে কোনো মাধ্যম নেই। তবে আল্লাহকে সন্তুষ্ট করার দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক ভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত আদায় করতে যেন সময় 19-20 না হয়। 5টার সময় আসরের সালাত হবে না, এভাবে নিয়মিত আদায় করা। নির্ধারিত সময়ে তার প্রতি যথাযথ গুরুত্ব রেখে আসরের সালাত আদায় করো। মহান আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। সালাত আদায় করতে হবে ভয় ভীতি নিয়ে। ওযু করে আল্লাহু আকবার বলে তাড়াহুড়া করে রুকু সিজদা করে সালাম ফিরার নাম সালাত নয়। অন্তরে ভয় ভীতি নিয়ে গুরুত্ব সহকারে স্থিরভাবে সালাত আদায় করতে হবে, তাহলে সে ব্যক্তি সফল হবে। তাই মহান আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। এমন ভাবে সালাত আদায় করুন যাতে করে আপনার প্রতিপালক সন্তুষ্ট হয়ে যান। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মানুষ এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। সালাত জরুরিভাবে মানুষকে আদায় করতে হবে। সালাত একাধিক হাদিস দ্বারা বোঝা যায় ফরজ,
একাধিক আয়াত দ্বারা বোঝা যায় সালাত ফরজ আদায় করতেই হবে যে কোনো মূল্যে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, বিনা কিবলায় সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণ বশত আপনি উলঙ্গ হয়ে আছেন, সালাতের সময় হয়ে গেছে, আপনাকে এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত যা মানুষের অসুবিধা বুঝে না। সালাত এমন একটি ইবাদত যা মানুষের সমস্যা বুঝে না। সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ আর একজনকে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল, হজের বিকল্প আছে। রোজা সিয়ামের বিকল্প আছে, আমি অসুস্থ ফকির মিসকিনকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা সিয়াম আমার হয়ে গেল। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার বিকল্প নেই। সালাত মানুষকেই আদায় করতে হবে, যে কোনো মূল্যে করতেই হবে। এ কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে সালাত আদায় করে না যারা, তাদেরকে হত্যা করতে হবে। এ কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, সালাত আদায় করে না এমন অলস ব্যক্তিকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাহলে সংসার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের আর সম্পর্ক নেই। তারা বলতে চাচ্ছেন সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। তারা বলতে চাচ্ছেন সালাত আদায় না করলে মানুষ ধর্ম থেকে হয়ে যায়। আমরা অন্তত এই কথা না বলে আমরা বলতে চাচ্ছি সালাত আদায় না করলে মানুষ মহাপাপী হয়, মানুষকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত বিবরণে পেশ করলাম সালাত আদায় করতেই হবে। পরের বিবরণে যারা সালাত আদায় করে না তারা কেমন, যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা হলো মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাক্যে কথা বলেছেন, মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে পার্থক্যকারী। যারা মুহাম্মদকে মানে তারাই মুসলমান, যারা মুহাম্মদকে মানে না তারাই হলো কাফের। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। এই বাক্যটি সেই কাল থেকে বিদ্বানগণ এক এক রকম বুঝছেন যে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আমরা যেভাবে বুঝেছি সেইভাবে এইসব লোকগুলিকে মহা পাপী বলছি, কিন্তু অমুসলিম বলতে পারছি না। অমুসলিম বললে তাকে হত্যার আদেশ দিতে হবে, তাকে হত্যা করা যাবে। তবে আপনাকে অন্তত এইভাবে মনে রাখতে হবে, সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প পথ নেই। এ কারণে সালাতের কর্মসূচি হচ্ছে 8 বছর। এইরকম ইবাদত দুনিয়াতে নেই যার কর্মসূচি 8 বছর। 7 বছর বয়সে সালাতের জন্য বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, তাদের পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর।
এটা পিতার জিম্মেদারি। তাকে উপার্জন করে খাওয়াতে হবে, এটা মূলত জিম্মেদারি নয়। পিতার জিম্মেদারি এটাই জরুরি যে 7 বছর বয়সের ছেলেকে সালাত আদায়ের জন্য বলতে হবে, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 7 থেকে 10 এ হলো 3 বছর। কতদিন পিটাতে হবে? 15 বছর পর্যন্ত। ওখানে হলো 5, এই 5 আর 3 8 বছর হলো কর্মসূচি। এমন কোন ইবাদত নেই যার এইভাবে কর্মসূচি আছে। রোজা, সিয়াম বড় হয়েছে কবে থেকে করতে হবে এই কথা আল্লাহ রাসূল বলেন। তুমি বড় হয়ে গেছো করো। হজ কবে করতে হবে এটা আল্লাহ রাসূল বলেন। টাকা হয়েছে হজ করো, কোন কর্মসূচি নেই। যাকাত কবে থেকে দিতে হবে কোন কর্মসূচি নেই। টাকা হয়েছে যাকাত দাও। কিন্তু সালাত এমন একটা ইবাদত যার কর্মসূচি হচ্ছে 8 বছর। বুঝতে পারছেন কিনা? 7 বছরের আদেশ, এটা চলবে 10 পর্যন্ত। এখানে হলো 3, 10 থেকে শুরু করতে হবে। পিটানো এটা চলবে 15 পর্যন্ত। 15 বছর বয়স হয়েছে একটা ছেলে নামাজ পড়ে না, এই ছেলেটা আপনার বাড়িতে আছে, এটা হতে পারে না। মুসলমানের বাড়িতেই তো থাকতে পারে না, আপনি আবার আলেন। যদি এক কথা বারবার বললে কষ্ট হবে। কুমিল্লার বাড়ি ঘেরা নাই তো আলানি হয় কি বলবো? বাড়ি ফাঁকা, এদিক ওদিক ঘেরা নেই, আবার আলেন। সাতক্ষীরের মতোই হল। এখন আর সেই দিন নাই, সব বাড়ি ঘেরা। না, সব বাড়ি ঘেরা নয়। কুমিল্লা, ফরিদপুর, খুলনা প্রায় এক। এদিকে একটা ঘর, ওদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা আহলে হাদিসে ভাবে থাকা যাবে না। 7 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, ও আহলে হাদিসের কথা মিথ্যে। 15 বছর বয়সের ছেলে সালাত আদায় করে না, এ কথা মিথ্যে। বাপ আছে, এ কথা ঠিক নয়। বাপ আছে, সালাত আদায় করে, এটাই ঠিক। এটা একটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না। 15 বছর বয়সে একটা ছেলে সালাত আদায় করে না, পিতা বেঁচে আছে, এটা হতেই পারে না। 15 বছর বয়সে একটা মেয়ে সালাত আদায় করে না, তার পিতা বেঁচে আছে, এটা হতেই পারে না। তাহলে পিতা মুসলমানই নয়, আহলে হাদিস তো বহু দূর। পিতা বুঝতেই পারে না যে পিতা কাকে বলে, ও মুসলমানই নয়, আহলে হাদিস তো দূর কথা, আহলে হাদিস তো ভাবাই যায়। সালাত একটা ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু মুকাতিলান নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ফামান ফাআলু আসামা মিন দিমাম ওয়া। আল্লাহ রাসূল বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বলবো, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তারা সালাত আদায় করবে, এরপরে তারা যাকাত দিবে। যদি এইরূপ করে তাহলে তাদের অর্থ সম্পদ নিরাপদে, তাদের রক্ত নিরাপদে। তাহলে যারা সালাত আদায় করে না, তাদের রক্ত নিরাপদে নয়, তাদের সম্পদ নিরাপদে নয়। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যে সালাত আদায় করে না তাকে হত্যা করতে হবে। যে সালাত আদায় করে না তার জমি জায়গা অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। যে সালাত আদায় করে না তার জমি জায়গা লুটে নেওয়া যায়। যে সালাত আদায় করে না তার দোকানপাট লুটে নেওয়া যায়। এই জন্য তো কেতাল পার্টি মনে করছে যে এদেশে ব্যাংকে যত টাকা আছে সব আমাদের। আমাদের ক্ষমতা নেই বলে লুটে দিতে পারিনি, সুযোগ আসলেই লুটে নিব। না, তা নয়, এই বিষয়ে ভুল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে সালাত আদায় করতে বাধ্য করব। আমি উকাতে লড়াই করব, আর আক্রমণ বলা হয়নি। আমি তাকে হত্যা করবো, এই কথা বলা হয়নি। আমি তাকে পিটিয়ে সালাত আদায় করতে বলবো, পিটিয়ে। আমি তাকে পিটিয়ে সালাত আদায় করতে বাধ্য করব। যেই কথাটা ইমাম আবু হানিফার নামে ছড়িয়ে আছে, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত আদায় না করে, জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এই কথাই ঠিক। তিনি বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি উকাতেলা
মানুষের সাথে আমি লড়াই করবো, যুদ্ধ করবো, পিটিয়ে সালাত আদায় করাবো, পিটিয়ে জাকাত আদায় করাবো। জাকাতের ব্যাপারে তো স্পষ্ট বুঝে গেছে।